কিরে ভাই, এটা আমি কি শুনলাম? সাকিব শিশিরের এতদিনের ভালোবাসা 10 সেকেন্ডে শেষ হয়ে গেল। অবশেষে সাকিব শিশিরও বিচ্ছেদ হয়ে গেল। আসলে শিশিরের মতো এত সুন্দরী বউ পেয়েও যদি সাকিবের মতো জামাইরা না আটকায়, তাহলে পুরুষ তুমি কিসে আটকাও? নারী যতই সুন্দর হোক না কেন, পুরুষ কখনো এক নারীতে আসক্ত থাকতে পারে না। এটা আবারও প্রমাণ করে দিল সাকিব আল হাসান। কি না আছে শিশির আপুর মাঝে, তারপরও সাকিব আল হাসান শিশির আপুর সাথে চিট করে। আপনারা কি জানেন, একবার সাকিবুল হাসানের সাথে আমার দেখা হয়েছিল। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আপনি শিশির ভাবির সাথে কেন চিট করলেন। তখন সে আমাকে উল্টা জিজ্ঞেস করলো যে তুমি তোমার শিশির ভাবির জন্য কি করছো? কিছু করতে দিছেন মিয়া? আপনি দিছেন কিছু করতে মিয়া? হ্যাঁ, এত সুন্দর একটা ভাবি রাইখা আপনি চলে গেছেন বুড়া মহিলার কাছে। হ্যাঁ, আপনার লজ্জা হওয়া দরকার ভাই, আপনার লজ্জা হওয়া দরকার। সাকিব আল হাসান কামটা কি করলো ভাই? যত যাই হোক, সে হয়তো ভুলে গেছে সে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সে তার অফিসে যে কাজটা করলো সেটা কোনোভাবে আমরা মেনে নিতে পারতাছি না। আর সে কি করছে জানতে চান? তাহলে গিয়ে কমেন্ট বক্স থেকে ঘুরে আসেন। পুরো বাংলাদেশ তো দেখতেছে এখন সাকিব আল হাসান আর সাকিব আল হাসানের বউয়ের টাইমলাইনে নজর রাখতেছে যে তারা কি বলতেছে। একটা পরিষ্কার স্টেটমেন্ট বলি মনা, সাকিব আল হাসান কার লগে খাইলো, কার লগে ঘুমাইলো, কার লগে খেললো, কার লগে শুইলো, কার লগে কি সে কি করলো, এটা নিয়ে আমার ব্যক্তিগত বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট নাই। ইভেন তো তার পার্সোনাল লাইফে যে সকল ঘটনা যা ঘটতেছে কিংবা গতকাল থেকে সোশ্যাল মিডিয়া যা ভাইসতেছে, এটা নিয়ে আমার বিন্দু মাত্র কোনো প্রতিক্রিয়া নাই, কোনো অনুভূতি নাই, এবং এটা নিয়ে আমি জানতে বিন্দু মাত্র ইন্টারেস্টেড না। কারণ আমার দেশে যখন ছাত্র আন্দোলন হচ্ছিল, যখন রাস্তায় হাজারো হাজারো ছাত্র আন্দোলন পাখির মতো মরতেছিল এবং আহত ওই যারা হসপিটালে কাটাইতেছিল, ওই টাইমে সাকিব আল হাসান এবং তার বউ বাহিরের মাটিতে, বিদেশের মাটিতে পিৎজা খাইতেছে, বার্গার খাইতেছে, গাড়িটি আউটিং করতেছে, নাইটিং করতেছে, হ্যাং আউট করতেছে। তারা এগুলা করি বেটকাইছে এবং দাঁত বেটকাই সেমনে করে কি চাইছিল। সে কানাডিয়ান গ্লোবাল লিগ কি খেলবার লাগিয়েছে। আর ওই সময় আমার দেশে ছাত্র আন্দোলন হইতেছিল। এই দেশের সাধারণ মানুষরা, এই দেশের ছাত্র জনতারা তাদের নৈতিক দাবি নেই, তাদের অধিকার নেই, অধিকার আদায়ের লড়াইয়ের সংগ্রামে তারা নামছিল। তখন সাকিব আল হাসান চুপ ছিল। তখন তো সাকিব আল হাসান কোনো কথা বলে নাই, কিংবা সাকিব আল হাসানের কোনো ওয়াইফ কোনো কথাবার্তা বলে নাই। তাহলে এখন যখনই গতকালকে সাকিব আল হাসানের একটা ইস্যু, তার ব্যক্তিগত লাইফের ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ হয়েছে, এই বাঙালি শুরু করছে। আরে ভাইয়া, 5 দিন আগেও কি তোমরা ভুলে গেছো যে সাকিব আল হাসান কোনো কালেই কি খালি মাঠের ভিতরে স্টাম্প ভাঙা ছাড়া? মানুষ দুঃখ দিতে আসে, দুঃসময় থাকে না কেউ পাশে। স্বার্থ খুঁজতে গিয়ে অনেকেই ব্যর্থ হয়েছে আমার কাছে। এমন সম্পর্ক ভেঙে যাক, কিচ্ছু যায় আসে না তাতে। বনের পাখিগুলো বনে থাকুক, স্বার্থ ছাড়া সম্পর্কগুলো মনে থাকুক। বেটা, এতদিন শুনলাম মামিনার লায়লা এরা টাকার জন্য বিয়া করছে, মামুনের লায়লারে টাকার জন্য বিয়া করছে বুইরা বাড়ি রে। তো ভাই টাকা পয়সা সব আছে, তুমি এই শিশির ভাবিকে, এত সুন্দর একটা ভাবিকে রেখে তুমি চলে গেছো একটা বুড়া মহিলার কাছে। ও মাই গড ভাই, কি একটা অবস্থা! টাকার জন্য মানুষ কি না কি করে। আচ্ছা, হোটেলের পরে কোথায় যাওয়া হয়েছে একটু বলবেন? কোন হোটেলে গেছেন? প্রতিশোধ জিনিসটা আমার সাথে যায় না, তাই আমি একটা মুচকি হাসি দেই আর তাদেরকে আমার জীবন থেকে সরাই দেই।